দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলায় খুব বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলায় মাছ চালা এসেছিলো, মাকে বললাম মা গরু মাছ নিতে হবে না, তুমি রুই মাছটাই নাও, আমার রুই মাছটা ফেভারিট। তো মা বললো না রে না, রুই মাছ রান্না করতে গেলে অনেক কিছু লাগবে, এখন কিছুই নেই। আমি বললাম ঠিক আছে কিছু লাগবে না, তুমি একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে একটুখানি আদা দিয়ে করে দাও। দিয়ে বললো হবে না, ভালো লাগবে না, খেতে হবে না, অন্য মাছ নিই, আমি দেখছি কিছু করা যায় কিনা। দিয়ে আমি বললাম না না না, তুমি করে দাও। তো মা আমার আবদার তো শুনতেই হবে, সেই জন্যে মা বললো ঠিক আছে নিয়ে দিচ্ছি। তো তারপরে হলো মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। সেই জন্য ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে লবণ হলুদ দিয়ে নিতে হবে, ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দিতে হবে, এক একটা করে মাছ দিয়ে নিচ্ছি। দেখো, তো আমার রুই মাছ খেতে সত্যি কথা বলতে গরম ভাত দিয়ে রুই মাছের ঝোল দিয়ে বেগুন আলুর ঝোল উফ যা লাগে না, তোমরাও প্লিজ বাড়িতে এইভাবে করে দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে। খুব কম জিনিস দিয়েই তোমাদের এই রান্না হয়ে যাবে। ও তারপরে দেখো এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো, আজকে সারাদিন এত বৃষ্টি হচ্ছিল যে কেউ বাইরেই বেরোতে পারেনি, হয়তো খুব বৃষ্টি হচ্ছিলো। দেখো এখানে ওখানে জল বেঁধেছিল বৃষ্টিতে, খুবই বৃষ্টি পড়ছিল। তো তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছে তোমরাও বলো, ঠিক আছে। তারপরে মা একটু মশলা বেটে দিচ্ছিলো, এখানে ছিল জিরে, শুকনো ঝাল, আদা। দেখো খুব কম জিনিস দিয়ে ভালো রান্না হবে। তো তারপরে মাছগুলো লাল লাল হয়ে গিয়েছিলো, দেখো লাল লাল হয়ে গেলে তো তোমরা জানোই তুলে নিতে হয়। দেখো লাল লাল হয়ে গেছিলো মাছগুলো ভাজা। তারপরে মা বললো ঠিক আছে তোদের দুজনের জন্য দুটো করে ভেজে দিই। তাই জন্য মা দুটো বেগুন ভেজে দিল আমাদের দুই ভাই বোনের জন্য। তারপরে কি করা হলো জানো, তারপরে হলো আলু কটা ভেজে নিতে হবে, আলু দিয়ে বেগুন দিয়ে ভালোভাবে ভেজে ঢাকনা দিয়ে দিতে হবে। তো তারপরে লবণ হলুদ দিতেই হবে ভাজার সময়, দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো একটু লাল লাল করেই ভাজতে হবে, খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 বার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো প্রায় ভাজা হয়ে গেছে। তো কার বেগুন শুধু আলু দিয়ে ওটা বেগুনটা দিলে টেস্টিটা একটু অন্যরকমই হবে। তারপরে দেখো একটুখানি জল দিয়ে ঢাকনাটা খুলে নিল, জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিল, তারপরে ঢাকনাটা খুললো। ব্যাপারটা তোমরা ভালোভাবে একটু বুঝে নিও। তো বৃষ্টির দিনে কার কার এমন রুই মাছ দিয়ে গরম ভাত খেতে খেতে ভাল লাগে শেষে বলবে। তো যদি কারোর ভাল লাগে রুই মাছ রান্না, আমাদের এই রান্না, তবে আমাদের বাড়ি চলে এসো। তো তারপরে এখানে যেই মশলাটা বাটা ছিল সেটা দিয়ে দিল। তো মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 2-3 মিনিট ধরে, তাহলে ভালো হবে। দেখো এইভাবে ভালো করে নাড়তে হবে যাতে গায়ের মশলাটা ভালোভাবে লাগে। তো দেখো নাড়া হচ্ছে, নাড়তে নাড়তে ভালোভাবে নেড়েই নিতে হবে। জল তারপরে একটুখানি বেশি করে জল দিয়ে নিল। এবার তেলের পরে কালো জিরে, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে নিল। তারপরে দিয়ে ওই ঝোলটা ঢেলে দিল। এদিকে ভাত রান্না হচ্ছিল, আর এদিকে তরকারি ফুটছিল। দেখো তারপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিল। মাছগুলো আস্তে আস্তে উপর দিয়ে দিল, তোমরা ওইভাবেই দিও। তো দেখো এদিকে ফুটছে তরকারি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন খাবো, তাড়াতাড়ি আসুক। তো বলতে বলতে হয়ে গেল। তো চলো দেখা যাক। এই দেখো কেমন হয়েছে বলবা বলো প্লিজ। দেখো কি সুন্দর, আহা আমার তো লোভ লাগছিল, আমি কখন ভাত দিয়ে খাবো। আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই রইল, পরের ভিডিও তো আমরা আবারই দেবো, তোমরা দেখবে। বাই, আজকে এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে। চলো দেখা যাক।